আমেরিকায় ধরা খেল বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক টিভি প্রধান হারুনার রশিদ। এবং সর্বশেষ জানাব, জামাত ইসলামীকে নিয়ে সময় টিভির গুজব উস্কে দিলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্রয়ে পুলিশ কর্মকর্তা হারুন রশিদ পরিণত হয়েছিলেন দানবে। পুলিশের চেইন অফ কমান্ড তিনি মানতেন না, বলতেন আমি চেইন অফ কমান্ড। কাকে ধরতে হবে, কাকে মারতে হবে কিংবা সভা সমাবেশ ভণ্ড করতে হবে, শেখ হাসিনার ফোন পেলেই হল, কাজে লেগে পড়তেন। নিজেও সরাসরি ফোন করতেন তৎকালীন প্রধানমন্ত্রীকে, প্রয়োজন হলে সরাসরি চলে যেতেন গণভবনে। প্রধানমন্ত্রীও তাকে ডেকে নিতেন। প্রধানমন্ত্রীর বাইরে বিশেষ সম্পর্ক ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পলাতক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে। ফলে একদিকে যেমন দণ্ডমণ্ডের কর্তা হয়ে দাঁড়ান, তা বলে দুহাতে কামিয়ে অঢেল অর্থবিত্তের মালিক বনে যান পুলিশ বাহিনীসহ সর্বত্র তিনি ডিবি হারুন, এবং পরে ভাতের হোটেলে হারুন নামে পরিচিত ছিলেন। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকি পিটিয়ে শেখ হাসিনার দৃষ্টি কাড়েন। তার বিশেষ কৃতিত্ব হচ্ছে ২০২৩ সালের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে তা বিএনপির নামে চালিয়ে নয়াপল্টনের সমাবেশ পণ্ড করা। অনুসন্ধান করতে গিয়ে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেও ডিবি হারুন সম্পর্কে জানা যায় নানা তথ্য। সূত্র জানায়, পুলিশ বাহিনীতে শেখ হাসিনার খুব আস্থাভাজন এবং দানবীয় রূপের কর্মকর্তা ছিলেন ৫ জন। তারই মূলত পুলিশ বাহিনী চালাতেন। এরই মধ্যে তৎকালীন আইজি বেনজির আহমেদ এবং হারুন ছিলেন শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে সবার উপরে। ক্ষমতার দাপট এবং শেখ হাসিনার কত কাছে যাওয়া যায়, এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল। মাঝে মধ্যে বেনজির আহমেদ ডিবি হারুনকে চেইন অফ কমান্ডের কথা বললে তিনি শুনিয়ে দিতেন আমি চেইন অফ কমান্ড। পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। হাওড়ানাকায় কিশোরগঞ্জের গ্রাম থেকে ঢাকায় পড়তে এসেছিলেন। ঠাঁই হয়েছিল ছাত্রদের হলে, ছিলেন ছাত্রলীগের ক্যাডার। ২০তম বিসিএস ও পুলিশে যোগ দেন তিনি। এরই পরে তিনি আলাদিনের চেরাগ পেয়ে যান। ২০তম বিসিএসের কর্মকর্তা হয়েও তিনি সিনিয়রদের টপকিয়ে ডিআইজি পদোন্নতি হাতিয়ে নেন। এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি সহ ভিআইপি এলাকাগুলোতে দায়িত্ব পালন করাকালীন নানা অপকর্ম করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিএনপি জামাতসহ বিরোধী দলের নেতাকর্মীদের ধরে নির্যাতন করে আদায় করতেন মোটা অঙ্কের অর্থ। তার অপকর্মে পুলিশ বিভাগে বিতর্কের মধ্যে পড়লেও কেউ তার ভয়ে টু শব্দ করার সাহস পেতেন না। সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। প্রথমে ডিবির দায়িত্ব দেয়া হলেও জুলাই আন্দোলনের শেষ মুহূর্ত তাকে অতিরিক্ত কমিশনার করে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে পাঠানো হয়। দেশের গুরুত্বপূর্ণ পুলিশের ২টি ইউনিট নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় এসপি ছিলেন। সংশ্লিষ্ট সূত্রমতে ১,০০০ কোটি টাকা গাজীপুর থেকেই তুলেছেন তিনি। এছাড়া হারুন ছিলেন ডিএমপির ৮ ক্রাইম বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিট তেজগঞ্জ জোনের উপপুলিশ কমিশনার। এসব ইউনিটের দায়িত্ব পালন করতে গিয়ে প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন। আসামি ধরে টাকা দিয়ে ছেড়ে দেয়া, বিরোধী মতের লোকজনকে ধরে নিয়ে টাকা আদায়, জমি দখলে সহযোগিতা করে অর্থ হাতিয়ে নেয়া, কোম্পানি দখল ও অবৈধ রিক্রুটিং ব্যবসা করে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। আমার দেশের অনুসন্ধানে গাজীপুর, আশুলিয়া, কক্সবাজার ও রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পাওয়া গেছে। কিশোরগঞ্জে করেছেন প্রেসিডেন্ট রিসর্ট, কিন্তু চালাকি করে অন্যজনকে মালিক করেছেন। এলাকার সবাই তার রিসর্ট বলেই জানে। আশুলিয়ার নন্দন পার্কে তার শেয়ারে তথ্য পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন তার সহায় সম্পত্তি নিয়ে অনুসন্ধান শুরু করেছে। ৩টি মামলা করেছে দুদক। সূত্র জানায়, হারুন যত অবৈধ সম্পদ করেছেন তার বেশিরভাগ অর্জন করেছেন গাজীপুর জেলার এসপি থাকাকালীন। তিনি এই জেলার কথিত ডিবির প্রায় ১০টি দল গঠন করেছিলেন। প্রতি রাতে ডিবির একাধিক দল নেমে পূর্ত টার্গেটকৃত ব্যক্তির উদ্দেশ্যে গাড়িতে মজুত রাখা হতো ইয়াবা, অস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য। সুযোগ বুঝে এসব জিনিস দিয়ে ফাঁসিয়ে দেয়া হতো রাজনৈতিক নেতা, নিরাপরাধ ব্যবসায়ী ও ধনী পরিবারের সন্তানদের। শেখ হাসিনা তার ক্ষমতাকে কক্ষিগত করতে নিরাপত্তা বাহিনীর উপর ভর করেছিলেন। বিশেষ করে পুলিশ ও র্যাব দিয়ে বিরোধী মতের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করে দমন-পীড়ন চালানো হয়েছিল। যে যত বেশি বিরোধী মতের নেতাকর্মীদের দমন-পীড়ন চালিয়েছেন, তাকে তত দ্রুত পদোন্নতি ও পদকের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে অন্যতম পুলিশের কর্মকর্তা হারুন আর রশিদ। তিনি ডিবিতে কথিত ভাতের হোটেল খোলেন। এ ভাতের হোটেলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেলিব্রিটি পার্সন, চলচ্চিত্র নাটকের নায়ক নায়িকা, শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার লোকজনকে তার সঙ্গে বসে খেতে দেখা গেছে। তাদের খাইয়ে কৌশলে সব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন তিনি। তার ভাতের হোটেলের খবরে পড়েন খুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও। সেগুলো নিয়ে সমালোচনা হলো তিনি কোনো পাত্তা দিতেন না, বরং আরও বেশি বেশি করে তিনি এই ভিডিওগুলো আপলোড করতেন। ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করে আলোচনায় আসেন তিনি।
খুদ স্বরাষ্ট্রমন্ত্রীর আশকারায় তিনি পুলিশের মধ্যে প্রভাবশালী হয়ে ওঠেন। নারায়ণগঞ্জ ও গাজীপুর পুলিশ সুপারের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলেও পুলিশ তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, বরং পদোন্নতি হয়েছে। বিরোধী মতের লোকজনকে ধরে ক্রসফায়ারে হুমকি দিয়ে টাকা আদায়, চাঁদাবাজি, জিম্মি করা, আটকে রেখে নির্যাতন, জমি দখল, ঘুম ও মিথ্যা মামলায় হয়রানি সহ এমন কোনো অভিযোগ নেই যা তার বিরুদ্ধে ছিল। ডিবি হারুনের ভয়ঙ্কর চাঁদাবাজ হারুনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেনি, বরং অভিযোগ থাকার পরও সবসময় তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। হারুনের বিরুদ্ধে ২০১৯ সালের অক্টোবর মাসে চাঁদাবাজের অভিযোগ করেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশেমের ছেলে আমরান গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ। চাঁদা দিতে রাজি না হয় শওকত আজিজ ও তার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ পুলিশ। পরে তারা মুচলেকা দিয়ে ছাড়া পান। এই ঘটনার বিবরণ দিয়ে শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেন, চাঁদা নিয়ে হারুন রশিদের সঙ্গে তার পুরনো বিরোধ ছিল। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করেছেন। সেখানেও হারুন ঝামেলা বাঁধাচ্ছিলেন। সর্বশেষ ২০১৯ সালের ৩১ অক্টোবর তার স্ত্রী পুত্রকে বাসায় নামিয়ে ঢাকা ক্লাবে আসেন। ক্লাব থেকে বেরিয়ে দেখেন তার গাড়িটি নেই। পরের দিন খোঁজ নিয়ে জানতে পারলেন গাড়ি আছে নারায়ণগঞ্জে। পরদিন রাতে তার অনুপস্থিতিতে হারুন একদল পুলিশ নিয়ে তারা গুলশানের বাসায় ঢুকে ভাঙচুর করেন। এরপর তার স্ত্রীর সন্তানকে নারায়ণগঞ্জে নিয়ে যায়। এ বিষয়ে নিকটস্থ গুলশান থানাতে কিছু জানায়নি নারায়ণগঞ্জের পুলিশ। পরদিন তার খোয়া যাওয়া গাড়িতে ইয়াবা, মদ ও গুলি উদ্ধারের ঘটনা সাজিয়ে শওকত আজিজ ও তার গাড়ি চালকের নামে মামলা করেন। গুলশানের বাসা থেকে স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও শওকত তার ফেসবুকে শেয়ার করেন। তবে শওকত ও তার স্ত্রী পুত্রকে তুলে নিয়ে যাওয়ার পর নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মিথ্যা গল্প শুনিয়েছিলেন হারুন। তিনি মিথ্যা দাবি করেছিলেন যে শওকত আজিজের গাড়ি থেকে ২৮টি গুলি, ১২০০ ইয়াবা বড়ি, ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িতে শওকতের স্ত্রী ফারহা আজিজ ও সন্তান আনাম আজিজ ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছিল। পরে অবৈধ অস্ত্র উদ্ধারে এ.বি. হাশেম সহযোগিতা করবেন বলে মুচলেকা দেয় তার স্ত্রী পুত্রকে ছেড়ে দেওয়া হয়। শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেছিলেন, হারুনের চাঁদাবাজি দিয়ে ২০১৬ সালের ৫ মে স্বরাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন। এই চিঠিতে তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের আদেশে গাজীপুর থেকে প্রত্যাহারের পর পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশিদ তার কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। তার পক্ষে উপপরিদর্শক আজহারুল ইসলাম ডাইনিং স্টোরের ম্যানেজার ইয়াহিয়া বাবুকে ফোন করে টাকা দাবি করেন। এর আগেও গুলশান ক্লাবের নামটা হলেও গুলশানের কাবাব ফ্যাক্টরি রেস্তোরাঁয় হারুন তাকে ডেকে নিয়ে ৫ কোটি টাকা যুক্তরাষ্ট্রের একটি ঠিকানায় পাঠাতে বলেন। টাকা দিতে রাজি না হয় তার ব্যবসায়ী প্রতিষ্ঠান ডাইনিং স্টোরের ৪৫ জন শ্রমিক কর্মকর্তা-কর্মচারীকে গাজীপুর থানায় ধরে নিয়ে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়। শুধু শওকত আজিজ নয়, গত ২৭ অক্টোবর রাতে হারুনের লোকেরা আরও একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও তার প্রধান নির্বাহী কর্মকর্তাকে গুলশান থেকে তুলে নারায়ণগঞ্জ নিয়ে আটক রাখেন। পরে জার্মান প্রবাসী একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার অনুরোধে শিল্পপতিকে ছেড়ে দিল প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষটা কর্মস্থল ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। তিনি অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন। নারায়ণগঞ্জ জেলার এসপির পর হারুন ডিবিতে পোস্টিংও পান। এই ডিবিতে তিনি নিজের একটি বলয় গড়ে তোলেন। বিষয়টি খোদ তৎকালীন ডিএমপি কমিশনার জেনেও মুখ খুলতে পারেননি, শুধু হারুনের প্রভাবের কারণে। ডিএমপি কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন বিষয়টি। স্বরাষ্ট্রমন্ত্রী কামালও হারুনকে কিছু বলেননি। এতে দিন দিন তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। ডিবিতে তার বিরুদ্ধে কোনো কর্মকর্তা শব্দ করতে তাকে বিএমপি জামাতে কর্মকর্তার ট্যাগ লাগিয়ে ডিবি থেকে অন্য কোনো স্থানে পোস্টিং করাতেন। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডিবি হারুনও পালিয়ে যান। অনুসন্ধানে জানা গেছে ৪ আগস্ট সন্ধ্যার আগ পর্যন্ত তিনি ক্যান্টনমেন্টের সেনা হেফাজতে ছিলেন। ওই দিন রাতে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে একটি প্রাইভেট কারে আখাউড়া সীমান্তে চলে যান। সেখান থেকে ভারতের ত্রিপুরা হয়ে ১৬ই আগস্ট যান নেপালে। পরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সেন্ট লুসিয়ান যান। সেখান থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছেন। ডিবি হারুনের স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে আগে থেকে ফ্লোরিডায় ছিলেন। তারা সেখানে গ্রিন কার্ডধারী। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তিনি বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হন বলে জানা গেছে।